যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শহর নিউ ইয়র্ক। বিভিন্ন ভাষাভাষী অভিবাসীদের বসবাস এ শহরে। আমেরিকার সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশিও এ শহরেই বাস করেন। রোববার আবারও সেখানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ব্রুকলিনের একটি নৈশ ক্লাবে উপর্যুপরি গুলিতে কয়েকজন হতাহত হন। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর 3:30টার দিকে 4 জনের একটি সংঘবদ্ধ দল ওই ক্লাবে হামলা চালায়। পুলিশ সেখানে গিয়ে .9 এবং .45 ক্যালিবারের দুটি পিস্তলের 42টি গুলির খোসা উদ্ধার করেছে। আজ সকালে যা ঘটেছে তা খুবই ভয়াবহ। আমরা গুলিবর্ষণের ঘটনা খতিয়ে দেখছি। দ্রুতই অপরাধীদের গ্রেফতার করতে পারব বলে আশা রাখি। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, তাদের ধারণা জনাকীর্ণ ক্লাবের ভেতরে দুটি গ্যাংয়ের মধ্যে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনার পর ব্যাডফোর্ড এভিনিউ এবং ইস্টার্ন পার্কওয়ের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। নিউ ইয়র্কে প্রতিদিনই গুলির ঘটনা ঘটছে। একের পর এক বন্দুক হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে। যদিও মেয়র এরিক অ্যাডামসের দাবি, গত বছরের তুলনায় চলতি বছর এ সময়ে অপরাধ কমেছে। মেয়র জানান, দায়িত্ব নেয়ার পর 4 বছরের মধ্যে 23,000 অবৈধ অস্ত্র উদ্ধার করেছে তার প্রশাসন। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। গত বছরের তুলনায় চলতি বছর অপরাধ প্রবণতা কমেছে, তবে তা কোনোভাবেই বন্দুক সহিংসতা শিকার ব্যক্তি ও তাদের পরিবারকে সান্ত্বনা দেয় না। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর শুধু শহরেই অন্তত 400-র বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 5 শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। গেল জুলাইয়ের শেষ দিকে ম্যানহাটনে বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।